হোয়াটসঅ্যাপ ইটস মি আলবি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আমাদের স্টোরেজ হাউসটাকে কমপ্লিট করব। তার জন্য আমাদের দরকার আমাদের চেস্ট বানানোর জন্য এনাফ আছে, কিন্তু এখানে আমাদের ফেন্স লাগাতে হবে, কারণ নাইলে এরকম খালি খালি ভালো লাগবে না। তো আমরা আজকে ফেন্স বানাবো ডার্ক ওকের। তো ডার্ক ওকের ফেন্স বানাইতে আমাদের যথেষ্ট পরিমাণ আছে টুলস, সমস্যা নেই, হয়ে যাবে। শিফট ওকে। আর ফেন্সের রেসিপি এ কয়টা দেখি, এ কয়টাতে কয়টুক হয়, কয়টাতে হবে না আমি জানি, তাও দেখা যাক কতটুকু পর্যন্ত আমি আগাইতে পারি। এই জায়গাতে আমরা করে বসি একটা ভুল, যে ভুলটা এখন শুধরানো সম্ভব না, কারণ আমাদের এখানে ডিজাইনে ভুল করে ফেলছি। ডাইনেটটা আমাদের সোজা, কিন্তু বামেরটা আমাদের পুরোপুরি বাঁকা হয়ে গেছে। এখন এই ভুলটা যদি আবার ঠিক করতে যাই, পুরোটা ভেঙে আবার করতে হবে, যার কারণে আমি আর ভাঙতে না আছে আবার এখানে এভাবে চালা দিতে চাই। কারণ ডিজাইনটা যখন ভুল হয়েছে সমস্যা নেই, যে আমি দেখাই কোখানে কি ভুল হয়েছে। এই যে এখানে যে একটু বাঁকা না, এই যে বৃষ্টি পড়া শুরু হয়েছে, এই যে এই জায়গাটা সোজা, এই জায়গাটাতে বাঁকা, এই একটু জায়গাটাতে এক্সপেরিয়েন্স জায়গাটাতেই আমি আকামটা করছি। আমার কি যে বলবো, এখন পুরোপুরি ঝামেলার মধ্যে আছি। চাচ্ছিলাম যে এটা সুন্দর করে ডিল করব, কিন্তু এই জায়গাটাতেই ঝামেলা হয়ে গেছে গা। এখন কেমনে কি করি ভাবতেছি, ভাঙ্গা আবার বিল্ড করি, কিন্তু ভাঙতে গেলে এখন যে ঝামেলাটা লাগবে, কত বড় যে ঝামেলাতে পুরে যাব, সেটা আমি নিজেও ভালো করে বুঝতে পারতেছি না। তার জন্য মনও চাইতে না যে ভাঙ্গা আবার বিল্ড করি, মনে চাই যে থাকে ওই থেকে যাক। এটা তো আর আমার স্টোরেজের কাজ, এটা তো আর আমার ডিজাইনের দিকটা খেয়াল করার কিছু নেই। কারণ এটার পাশে এমনও আমার বাসা, তো বাসাটা তো হবে সেকেন্ড ফ্লোরে দিয়ে অন্যরকম। আর এখন আমি ঘুমায় গেছি, নেক্সট ডেতে এই গ্লাস লাগা শুরু করছি, কারণ এখানে পুরোপুরি গ্লাস পেন দিয়ে বানাবো, নাহলে সুন্দর হবে না। কারণ এই গ্লাস পেনই পুরোপুরি পুষ্ট দেখা যায়, এবং ভিডিওটা কি বলে, ভিডিও বলে বাইরে থেকে দেখতে অনেক সুন্দর লাগে, ভিতর থেকেও সুন্দর লাগে। তার জন্য আমি গ্লাস পেনটা ইউজ করবো, নাহলে চাইলে গ্লাস ইউজ করতাম, তখন আবার গ্লাস বেশি লাগতো। এখন গ্লাস নাই, তার জন্য গ্লাস পেন ইউজ করি না। সুন্দরই লাগে জায়গাটা, অনেক খারাপ লাগতেছে না। খারাপ লাগলে একটা কথা ছিল, ভালোই লাগে। এখন এই গ্লাস পেনটা লাগিয়ে আমাদের নেক্সট যে কাজ, সেখানে নেক্সট আমাদের আছে মিডল জায়গাটা আমরা আগে বের করি। এই যে এখান দিয়ে, এটা মাঝখান দিয়ে হবে, তো বাকি সাইডে 3 ব্লকটা হবে। এই যে এটা হবে একটা, আর দুটো এইটা হবে, মাঝখানে 3টে আমাদের মিডল ব্লক, এই 3টে আমাদের ইন্টারেস্ট হবে। আর ভিতরে আমি চেষ্টা করব মিনিমাম কত চেস্ট, নিম্নে তো 200 চেস্ট লাগবেই আমার, 200 তো নিম্নে লাগবেই, কারণ পুরোপুরি একটা ওয়াল চালাতে তো এইটুকু লাগে। আর এটাকে আরোভাবে ঠিক করতে হবে, আমার অনেকগুলো লেদার লাগবে, লেদার না, আমার সাইনবোর্ড লাগবে অনেকগুলো, আমি সাইনে লেখা রাখবো। লেদার লাগবে চাইছিলাম ফ্রেম করে রাখবো, কোন কোন আইটেম কোন কোন, ওইটা আবার ঝামেলা হয়ে যাবে। আমি লেখা লাগবো দিয়া কি বলে, সাইনবোর্ড দিয়া, তাইলে আমার পারফেক্ট হবে, নাহলে পারফেক্ট হবে না। এখন এখানে এই গ্লাসগুলো বসাইতেছি পারফেক্টলিভাবে, যাতে আমার গ্লাসের পুরোপুরি কাজটা কমপ্লিট না হলে, এই একটা গ্লাস ওয়েস্ট হলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। কারণ পরে দেখা যায় একটাই শর্ট পড়ে, আমার সাথে এরকম বারবার হয়েছে যে একটা ওয়েস্ট হয়েছে, একটাই শর্ট পড়ছে, একটা ওয়েস্ট হয়েছে, একটাই শর্ট পড়ছে। কী যে বিপদে থাকি মাঝে মধ্যে বলা যায় না। এই একটা শর্ট পড়লে একটাই পরে লাগে আমার। তার জন্য এখন আমি ট্রাই করবো যে কোনোটা যাতে শর্ট না পড়ে, আর পুরোপুরিভাবে কমপ্লিটলিভাবে আমি আমার এই বিলটা কমপ্লিট করতে পারি, আর নেক্সট বিলগুলোতে আগাতে পারি। এই বিলটার দ্বারা আমার নেক্সট বিলগুলো হবে, কারণ এখান থেকে আমি সব জিনিসপত্র কালেক্ট করবো। আর এটাকে আমি একটা অটোমেটিক সিস্টেমে করার ট্রাই করব, যে ওই যে
আইসাই যে সব দিয়ে দেয় আর এগুলো সেপারেটভাবে চলে যায়, কিন্তু এটা করতে গেলে আবার অন্যভাবে বড় করে বানাইতে হবে, ওইটা আমি জানি, দেখছি ওই স্টোরেজ রুম আলাদাভাবে। কিন্তু তা আমি একটা বেসিক কোনো একটা কিছু করার ট্রাই করবো, যে আমি কি করব, বাইরে একটা অনেকগুলো হপার লাগিয়ে রাখবো, যেরকম স্টোনের আইটেমগুলো একটা দিয়ে দেবো, ওইগুলো স্টোন আইটেমে চলে যাবে, ডাটা আইটেম একটা দিয়ে দেবো, ডাটা আইটেম ওখানে চলে যাবে, উড আইটেম দিয়ে দেবো একসঙ্গে, ওখানে উড আইটেম চলে যাবে। এটা আমি নিজে বানাবো, একটা চিন্তা ভাবনা আছে, কারণ এখন তো অভাব নেই আমার কাছে, আনলিমিটেড আয়রন আছে। আর উডের জন্য তো উড কাট করতে উড ফার্ম একটা বানাতে হবে, আসলে উড ফার্ম অনেক ইম্পর্টেন্ট আমার জন্য। উড ফার্ম নাই দেখে এখন অনেক কিছু করতে হয় না। উড ফার্মের জন্য কী কী লাগে আগে দেখতে হবে, তারপর একটা উড ফার্ম বানায় ফেলবো, কারণ তাইলে আর ঝামেলা শেষ উড ফার্ম বানাতে পারলে। তাহলে এই ওয়ার্ল্ড আমার অনেক কিছু আগে যাবে একটা উড ফার্ম থাকলে, কারণ উড কাটতে যে টাইমটা ওয়েস্ট হয়, টাইমের মধ্যে আমি কত কিছু করতে পারবো আমি নিজেও জানি না। আর এখন যাচ্ছি কিছু আকাশে উড নিতে, কারণ আমার ওই উপরে 3টা ব্লক দিতে হবে, নাইলে তো হবে না। আচ্ছা, আপনাদের সাথে আবার দেখা করি লাস্টে ভিডিওর পার্টে, যখন সব কিছু সেট করে ফেলবো, কারণ এখন নাইলে আপনারা বোরিং হয়ে যাবেন আমার বক 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 শুধু শুধু শুনতে শুনতে। ইয়েস, আমরা বানিয়ে ফেলেছি আমাদের স্টোরেজ। আপনারা এত বড় প্রসেস দেখাই নাই, কারণ অনেক ঝামেলা আমার, বারবার যে ডার্ক কাট, আরে বৃষ্টিটা ভাই যে ঝামেলা করতেছে, দাঁড়ান আগে শুয়ে নিই, তারপর আপনাদের সাথে কথা বলি, না বৃষ্টির জন্য কোনো কথা বলা পসিবলই না। এত মাথা ব্যথা করতেছে বৃষ্টিটার জন্য, কানের মধ্যে শুধু বৃষ্টিটা আওয়াজ। থেমে গেছে, হ্যাঁ এই যে বৃষ্টির আওয়াজটা কমছে, এখন কথা বলে পাবো মজা, নাইলে তো এতক্ষণ যে ঝামেলা লাগতাছিল পুরোপুরি বিরক্তিকর। আচ্ছা যাই হোক, আমাদের আজকের কিন্তু যে কি বলে কমপ্লিট মিশনটা, আমাদের 365 ডের মিশনের স্টোরেজ রুমটা কিন্তু কমপ্লিট, এবং আপনাদের আজকে আপনাদের কি বলবো, আপনাদেরকে দেখিয়ে দিই আমার এই ওয়ার্ল্ডের আরও এগিয়ে যাওয়ার এক ধাপ আগের এই স্টোরেজ রুমটা আমাকে নিয়ে যাবে, কারণ এই স্টোরেজের রুমে আমার সব বেসিক জিনিসপত্র থাকবে। এই জিনিসপত্র থেকে আমি আবার অন্য অন্য জিনিসপত্র বাড়াবো, তারপর আবার অন্য অন্য বিল্ডে যে কাজে লাগবে, এই স্টোরেজ রুমটাই আমার কাজে লাগবে, নাহলে অন্য কোনো স্টোরেজ তো আর আমার কাছে নাই। আপাতত এই একটা স্টোরেজ রুমই আছে। এই নেক্সটে আমি স্টোরেজ রুমটা চেষ্টা করবো একটু আপডেট করার। আপনাদের আগে বলতে হপার দিয়ে একটু অন্যরকমভাবে করব, মানে কেমন টাইপ করবো, মানে অটোমেটিক, যাতে দেখা যায় একটা ইয়েতে রাখলাম অনেক কিছু চলে গেলো। আচ্ছা বাদ দিয়ে এখন এটা আপনাদের যখন এক্সপ্লেন করবো, তখন বানাবো, তখন এক্সপ্লেন করবো। তো আজকের মতো আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই, কারণ আমরা আর আগাবো না, অনেক বড় করে ফেলছি ভিডিওটা আজকের 8 মিনিটের মতো। আমাদের এই 365 ডেতে আপনারা যদি আমাদের সাথে থাকতে চান, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাকে লাইক করে দেন, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকুন। আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটাকে লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।